তাহলে হচ্ছে এখানে অক্সিজেন ডিসিশন কার্ভ, অক্সিজেন ডিসিশন কার্ভে দেখা যায় হাউস ফায়ার এবং তারপর হচ্ছে সেখান থেকে স্মোক যেদিকে ছড়িয়ে পড়েছে এবং যেখান থেকে যে ইনিশিয়াল ব্লাড প্রেশার বেড়ে কত হচ্ছে 139 to 84 এবং যে পালস রেট 74 হয়ে থাকে এবং যে আর্টিয়াল ব্লাড প্রেশার বেড়ে 74 বিদ্যমান হয়ে থাকে। তাহলে এইখানে যে সমস্ত থিওরি রেসপন্ড টু থিওরি বিস ফসফোগ্লিসারিক লেভেল টু ক্রনিক হাইপোক্সিয়া and anemia shanto in case 2,3 bis phosphoglyceric is a contraction found in the most condition in the arterial blood is understand with oxygen and congenital heart and chronic lung বলা হয়ে থাকে। Disease lung disability is most acute the anemia attitude in the alkalosis বলা হয়ে থাকে hypo phosphatemia বলা হয়ে থাকে এবং chronic obstructive pulmonary disease COPD like the emphysema বলা হয়ে থাকে এবং elevated 2,3 bis phosphoglycerate level lower হলে oxygen capacity of the hemoglobin যা হচ্ছে greater noting the oxygen capacity বলা হয়ে থাকে। ইফেক্ট অফ টেম্পারেচার হাইপোথার্মিয়া শান্ত লেফট দিকে যখন চলে যাবে তখন শরীর রাইট দিকে শিফট করবে তখন হচ্ছে কি হাইপোথার্মিয়া বলা থাকে অক্সিজেন ডিসিশন কার্ভ বলা থাকে এবং হাইপোথার্মিয়া লেফট শিফটে বিদ্যমান হয়ে থাকে যা হচ্ছে কি এনার্জি বিদ্যমান থাকে এবং তারপর হচ্ছে কি একোয়ার্ড টক্সিক মেথানোগ্লোবিনেমিয়া বলা হয়ে থাকে একোয়ার্ড টক্সিক হয়ে থাকে যখন অক্সিডেশন ইনক্রিজ করে থাকে তখন টক্সিক বলা হয়ে থাকে সুপার অক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রোজেন রেডিক্যাল আয়নের কারণে হয়ে থাকে শান্ত টক্সিক মেথানোগ্লোবিনেমিয়া বলা হয়ে থাকে কনজেনিটাল মেথানোগ্লোবিনেমিয়া বলা হয়ে থাকে কোন এনজাইমিক ডেফিসিয়েন্সির কারণে থাকে কনজেনিটাল মেথানোগ্লোবিনেমিয়া বলা হয়ে থাকে সাইটোক্রোম B5 রিডাকটেজ ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে সাইটোক্রোম B5 রিডাকটেজ ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে কনজেনিটাল হয়ে থাকে Fe3+ থেকে ফেরাস হয়ে থাকে শান্ত ফেরিক থেকে ফেরাস যখন হয় তখন থেকে এই এনজাইম যদি না হয় তখন কি কনজেনিটাল মেথানোগ্লোবিনেমিয়া বলা হয়ে থাকে মেথ হিমোগ্লোবিনেমিয়া বলা হয়ে থাকে মিউটেশন ইন দ্য গ্লোবিন চেইন হিমোগ্লোবিন এম এবং এনএডিস সাইটোক্রোম 5 রিডাকটেজ এনজাইমের কারণে থেকে যা হচ্ছে মিথাইল রিডাকটেজ বলা হয়ে থাকে শান্ত চকলেট সাইনোসিস বলা যায় চকলেট কালার ব্লাড মিথাইল ব্লো বলা থাকে মিথাইল ব্লো বলা হয়। প্লাজমা প্রোটিনের ক্ষেত্রে কি হয়ে থাকে প্লাজমা প্রোটিন 50 years ওল্ড পেশেন্ট বিদ্যমান থাকে যেখানে যে ওয়াজ এনিমিক পেল ফেস বলা থাকে এডিমিয়া হচ্ছে কি এডিমা হচ্ছে কি যে কারণে থেকে পা ফুলে যায়। abnormal electrophoretic ferritic pattern nephrotic syndrome syndrome হচ্ছে ম্যাক্রোগ্লোবুলিনের কারণে হয়ে থাকে এবং সিরোসিস লিভার অ্যালবামিন সিনথেসিস ইন দ্য লিভার ডিক্রিজ হয়ে থাকে এবং তখন এটি হয়ে থাকে এবং ক্রনিক ইনফেকশন হয়ে থাকে মাইলোজেনিস এবং মনোসাইটিক লিউকেমিয়া এবং ক্রনিক লিম্ফেটিক লিউকেমিয়া বলা থাকে যেখানে যে গামা গ্লোবুলিন বৃদ্ধি পায় এবং রম্বাটার থেকে গাম্মা এবং আলফা টু গ্লোবুলিন বিদ্যমান হয়ে থাকে এবং মাল্টিপল মাইলোমা পারসাইশন এমবেন সাধারণত বিদ্যমান থেকে আলফা 1 ইন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে জায়গায় জায়গায় আলফা 1 বিদ্যমান থেকে প্রি অ্যালবামিন থাইরয়েড হরমোন এবং ভিটামিন এ বিদ্যমান থেকে যা লিভার ডিজিজ এবং নেফ্রোটিক সিনড্রোম হয়ে থাকে। হাইপোঅ্যালবুমিনিয়া হয়ে থাকে ফাংশন থাকে অ্যালবামিন হচ্ছে যখন এটি কমে যায় তখন থেকে হাইপোঅ্যালবুমিনিয়া বলা হয়ে থাকে এর ফলে কি এডিমা হয়ে থাকে শান্ত থেকে এটি ফলে গ্যাস এবং লো অ্যালবামিন হচ্ছে কি কোজিং দ্য এডিমা লো অ্যালবামিন হচ্ছে অর্থাৎ অ্যালবামিন পরিমাণ কম করে লো অ্যালবামিন বলা থেকে ক্লিনিক্যাল ব্লাড ব্রেন ব্যারিয়ার হল শান্ত অ্যালবামিন এটি পাস করতে পারে না ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ফ্যাটি অ্যাসিড ক্যানট বি ইউটিলাইজ এর ফলে কি ফ্যাটি অ্যাসিড এটা ইউটিলাইজ করতে পারে না। তারপরে যে ক্লিনিক্যাল এক্সপায়ারি অ্যালবামিন ডিফারেন্ট ড্রাগস সালফাইমার্স ক্যান বিদ্যমান হয়ে থাকে। তারপর হচ্ছে এখানে হচ্ছে লিভার ডিজিজ হয়ে থাকে লিভার ডিজিজ স্টারভেশন হয়ে থাকে হচ্ছে এডিমা হয়ে থাকে। হাইপো অ্যালবামিনিয়া হচ্ছে লোয়ার প্লাজমা অ্যালবামিন হয়ে থাকে অ্যালবামিন এক্সরে অ্যালবামিন ইউরিয়া অর্থাৎ অ্যালবামিন ইউরিনের মাধ্যমে কি বের হয়ে যায় শান্ত ফ্যাটি অ্যাসিড অতিক্রম করতে পারে না। শান্ত ফ্যাটি অ্যাসিড কমপ্লেক্স যখন ব্লাড ব্রেন ব্যারিয়ার হয়ে থাকে তখন লিভার ডিজিজ এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম সিনথেসিস কমে যায় তখন থেকে এডিমা বলা হয়ে থাকে। শান্ত গামা গ্লোবিন বেড়ে গেলে শান্ত কি হয়ে থাকে লিভার ডিজিজ হয়ে থাকে লিউকেমিয়া হয়ে থাকে এবং প্রোটিওলাইটিক লাং ড্যামেজ হয়ে থাকে এমফিসেমা বলা থাকে। আলফা 1 ট্রিপসিন যখন এটি হবে তখন থেকে এমফিসেমা বলা থাকে আলফা 1 ট্রিপসিনের কারণে শান্ত লাং ড্যামেজ হয়ে যায় এবং গামা গ্লোবিনের কারণে
সাধারণত লিভার ডিজিজ হয়ে থাকে। আলফা 1 দেখো এখানে হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিনের কারণে সাধারণত এমফিসিমা হয়ে গেছে, যেখানে থেকে মেথনিক সালফাক্সাইড বিদ্যমান থাকে এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিন বিদ্যমান থাকে। এমফিসিমা ফুসফুসে বিদ্যমান থাকে, সাধারণত এমফিসিমা নর্মালি অ্যান্টিট্রিপসিন বিদ্যমান থাকে এবং অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি লিভার ডিজিজ হয়ে থাকে এবং ফাইব্রোসিস বলা থাকে। আলফা 1 অ্যান্টিট্রিপসিন লিভারে ড্যামেজ হয়ে যায়, যাকে আলফা 1 অ্যান্টিট্রিপসিন বলা হয়ে থাকে। আলফা 1 অ্যাসিড লাইক প্রোটিন এর কারণে থাকে ইনফ্লামেটরি ডিজিজ সিরিজের লিভার বিদ্যমান থাকে। আলফা 1 অ্যাসিড লাইক প্রোটিন বিদ্যমান হয়ে থাকে, যে সিরিজের লিভার বলা থাকে, যা নেফ্রোটিক সিন্ড্রোম বলা হয়ে থাকে। এবং আলফা 1 ফ্যাটি প্রোটিন হচ্ছে হেপাটোসেলুলার কে সার্কোমা বলা থাকে, হেপাটোসেলুলার সার্কোমা বলা থাকে, লিভার ক্যান্সার বলা হয়ে থাকে। লিভার আলফা 2 গামা গ্লোবিন হচ্ছে ক্লিনিক্যাল প্রয়োজন থেকে হেপাটোগ্লোবিন সেরোপ্লাজমিক এবং আলফা 2 গ্লোবিন বলা থাকে। হেপাটোগ্লোবিন সাধারণত কি ফাংশন দ্য হেপাটোগ্লোবিনের কি হয়ে থাকে ইনফ্লামেটরি কন্ডিশন এবং হেমোরাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে। হেপাটোগ্লোবিনের কারণে সেরোপ্লাজমিনের কারণে কি হয়ে থাকে ওয়ালফার্ন উইলসন ডিজিজ হয়ে থাকে, যা চোখের মধ্যে এটা হয়ে থাকে। সাধারণত লিভার ডিজিজ ম্যালনিউট্রিশন হয়ে থাকে, ওয়ালফার্ন ডিজিশন বলা থাকে, ওয়ালফার্ন ডিজিশন বলা থাকে। এবং আলফা মাইক্রোগ্লোবিন সিনথেসিস দ্য হেপাটোসাইট মাইক্রোফেজ বলা থাকে, নেফ্রোটিক সিন্ড্রোম বলা হয়ে থাকে, নেফ্রোটিক সিন্ড্রোম বলা হয়ে থাকে। বিটা গ্লোবিনের মধ্যে ট্রান্সপারেন্সি রিয়েক্টিভ প্রোটিন ইনফেকশন C1 BLDL বলা হয়ে থাকে। ট্রান্সফারিং কারণে থেকে সাধারণত কোন এনিমি ট্রান্সমিটার প্রেগনেন্সি সমস্যা হয়ে থাকে এবং লিভার সিরোসিস হয়ে থাকে, নেফ্রোটিক সিন্ড্রোম হয়ে থাকে, লিভার সিরোসিস হয়ে থাকে এবং সিলেক্টিভ প্রোটিনের কারণে থাকে হার্টের করোনারি হার্ট ডিজিজে ভূমিকা পালন করে থাকে, করোনারি হার্ট ডিজিজে ভূমিকা পালন করে থাকে। C1 ক্রনিক ইনফেকশন গামা গ্লোবিন বলা হয়ে থাকে, ক্লটিং ফ্যাক্টর ফ্যামিলিজেন্সি ক্লটিং ফ্যাক্টর 1 বলা হয়ে থাকে এবং মাল্টিপল মাইলোমা বলা হয়ে থাকে, পেনজিক প্রোটিন অ্যাবনর্মাল নেগেটিভ প্রোটিন এবং সাইরোগ্লোবিলিন হয়ে থাকে, অবস্ট্রাকশন ইন দ্য ফিঙ্গার অ্যান্ড টোজ বলা থাকে ফাংশন। উপরে যে ভেরিয়েবল রিজন আছে এবং কনস্ট্যান্ট রিজন বলা হয়ে থাকে। ভেরিয়েবল রিজন অ্যান্ড কনস্ট্যান্ট রিজন হিমোগ্লোবিনের সাথে কি হয়ে থাকে হেভিজেন আলফা হেভিজেন হচ্ছে আলফা 1 2 বিদ্যুৎ গামা হেভিজেন হচ্ছে বাকি 4টা বিদ্যমান থাকে, 4টা বিদ্যমান থাকে এজি বাইন্ডিং প্রোটিন এবং FC রিসেপ্টর বলা হয়ে থাকে। এবং হচ্ছে কি সাধারণত হিমোগ্লোবিন জি ভেরিয়েবল হয়ে থাকে, মেল নিউট্রিশন হয়ে থাকে এবং রোম্বয়েড আর্থারাইটিস হয়ে থাকে এবং হিমোগ্লোবিন এ বেড়ে গেলে কি হয়ে থাকে বেড়ে গেলে হিমোগ্লোবিন ম্যালেরিয়া হয়ে থাকে এবং হিমোগ্লোবিন কমে গেলে যে এগ্লামিনোগ্লোবিনেমিয়া বলা হয়ে থাকে। হিমোগ্লোবিন হচ্ছে কি অ্যালার্জিক রিয়াকশন এবং ক্যান্সার সেল ফাংশন হয়ে থাকে এবং হেভি ফিভার এবং ইস্তেমা হয়ে থাকে, ইনকেস বেড়ে গেলে ইস্তেমা এবং হেভি ফিভার বলা হয়ে থাকে। ডি হচ্ছে গিয়ে সাধারণত ক্রনিক ইনফেকশন হিমোগ্লোবিন ডি মাইলোনোমাস বলা হয়ে থাকে, হিমোগ্লোবিন ডি মাইলোনোমাস বলা হয়।